প্রখর রোদ মাথায় নিয়ে ত্রাণ প্যাকেজিংয়ের কাজ করছেন শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। দ্রুত বন্যায় ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণ পৌঁছানোর এই চেষ্টা। ত্রাণ সংগ্রহ কার্যক্রমের তৃতীয় দিন সকাল 10টা থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সাধ্যমতো সামগ্রী নিয়ে আসেন সাধারণ মানুষ। আর তা প্যাকেজিং করে দুর্গত এলাকায় পাঠানোর উপযোগী করতে ব্যস্ত স্বেচ্ছাসেবীরা। আমাদের যে ধারণা ছিল সেই ধারণার অনেক বাইরে মানুষ রেসপন্স করছে। যে জেনারেশনটা যে এতটা তাদের মধ্যে একতাবদ্ধ, তারা যে এতটা সম্প্রীতি বজায় রেখে তারা যে কাজ করছে সবার জন্য, তারা এটা আসলেই গর্বের বিষয়। দক্ষিণ পূর্বাঞ্চলবাসীর এমন দুর্দিনে ত্রাণ সহায়তায় অংশ নিতে পেরে গর্বিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আমাদের মেইন টার্গেট হচ্ছে যারা বন্যাত ক্ষতিগ্রস্ত মানুষ, তাদের পাশে দাঁড়ানো এবং তাদের যত দ্রুত সম্ভব এই ক্ষয়ক্ষতি থেকে মোকাবেলা করা। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাশ্রমে অংশ নেন অভিভাবকরাও। সেই সঙ্গে সন্তানরা এমন মহৎ কাজে অংশ নেয় আপ্লুত তারাও। তো এখানে আসার পর আমার যে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, কারণ এত মানুষ ত্রাণ দিতে এখানে এসেছে। আমার কাছে মনে হচ্ছে আসলে এই বাংলাদেশটা আমি আসলে চেয়েছিলাম। নগদ কিছু ক্যাশ দিয়েছিলাম, এইগুলো মিলিয়ে ভাবলাম যে ও দেখুক, এগুলো ও আলফা জেনারেশন হিসাবে এইসব জিনিস দেখা দরকার আছে মনে হয়। স্টুডেন্টরা যে কাজটা করতেছে আসলে নতুন কিছু না, এরা আমরা দেখে আসছি 52তে করেছে, 69ও করেছে, 71ও করেছে, 91 করেছে, এখনো করছে এবং আমার বিশ্বাস এরাই করে যাবে। এদিকে সকালে সাংবাদিকদের কাছে শুকনো কাপড়ের সঙ্গে খাবার ও ঔষধের প্রয়োজন জানিয়ে সমন্বয়করা জানান, জ্বর, ডায়রিয়া, পানি শোধনের ট্যাবলেট বেশি প্রয়োজন। আমাদের মূলত এখন 4টা জিনিসের সব থেকে বেশি প্রয়োজন। একটা হচ্ছে স্যালাইন, দ্বিতীয় হচ্ছে স্যানিটারি প্যাড, তৃতীয় হচ্ছে ফিটকেরি বা পানি ট্যাবলেট, পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট। সেই সাথে আমাদের প্রয়োজন হচ্ছে, আমাদের যেহেতু ভলেন্টিয়াররা রিলিফ কার্যক্রমে যাচ্ছে এবং সেই সব জায়গায় ইলেকট্রিসিটি সহ বিভিন্ন ধরনের নেটওয়ার্কও পাওয়া যাচ্ছে না, এই কারণে আমাদের পর্যাপ্ত পরিমাণ লাইফ জ্যাকেট প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণ রিচার্জেবল টর্চ প্রয়োজন। এদিনও নগদ অর্থ সহায়তা দিতে ভিড় লেগে যায় টিএসসির বাইরে। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও বন্যার্তদের জন্য জমা দেন অর্থ। কাঁধে কাঁধ মিলিয়ে তরুণদের উদ্যোগ দেশের যে কোনো সংকট মোকাবেলায় সক্ষম বলে মনে করছেন সাধারণ মানুষ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।